নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বলরাম বলছে ওই হবু বরকে, নন্দিনীর, যে পাত্রীপক্ষ কাকে দিয়ে পাত্রীর পিঁড়ি ধরাবে সেটা কি পাত্রপক্ষ বা পাত্র ঠিক করে দেয়? তখন নন্দিনীর হবু বর বলছে কিছু কিছু ক্ষেত্রে দেয় বই কি। তখন তটিনী বলছে যে আমি কিন্তু এতে আপনার সাথে সহমত হতে পারলাম না। তার কারণ হচ্ছে আমি কিন্তু বলরামদার সাথেই সহমত যে এটা কিন্তু পাত্র বা পাত্রপক্ষ ঠিক করে দেওয়ার কথাও নয়, তাই না? আর আপনি চিন্তা করছেন কেন? কেউ আপনার হবু বউকে অপহরণ করে নিয়ে যাবে না। তোর বর বলছে কে জানে কি হবে। আর নন্দিনীর কাছে গিয়ে বলছে আপনি কিন্তু এটা ভুলে যাবেন না যে আপনার কিন্তু একটা অতীত আছে, তিক্ত অতীত। সব কিছু জেনে শুনেই কিন্তু আমাদের বিয়েটা হচ্ছে। কে জানে এই বিয়েটাও যদি এইভাবে বলছে, সব তো শয়তানি মন নিয়ে এসছে না। তখন তটিনীর মা বলছে না না বাবা, তুমি এরকম করে কেন বলছো, এইভাবে বলো না, এরকম কথা বলো না। তখন বলছে যে আমি আর ভূমিকা বৌদির কথা বলছে যে আমরা একটু পাত্রীর কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম, তো অর্নামেন্টস কেনার জন্য পাত্রীর আর কি। তো উনি পছন্দ যাতে করে দেন সেই জন্যই। তো যাই হোক আমি চলি। তো বলছে চাটা খাবে না? বলে না খাবো না। বিহেভিয়ারটা দেখে একটু সবাই অবাকই হয়। এবার সেখানে কর্ণ আর কর্ণের ছেলে এসে হাজির। দাঁড়াও জামাই দাঁড়াও। তাদেরকে দেখে যথারীতি সবাই অবাক হয়। এবার পরশুরামের কাছে এসে বলছে কি ব্যাপার, কোটটা কোমরে গোজা, বিধ্বস্ত চেহারা, কোথায় ছিলে সকালবেলা, কোথায় ছিলে? হ্যাঁ বলো বলো কোথায় ছিলে? বলছে মালপত্র আনতে গেছিলাম দশকর্মার ভাণ্ডার থেকে। বলে ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, বাড়ির জামাই তাহলে বাড়ির চাকর বাকরে কাজ করছে। তখন পরশুরাম বলছে হ্যাঁ, বাড়ির চাকররা যদি অতিথি হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে আর কী করা যাবে। কবির বলছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এভাবে আমার ড্যাডির সাথে কথা বলবে না। পরশুরাম বলছে গলাটা আস্তে, হ্যাঁ গলাটা নামিয়ে, কারণ আমার হাতের পাঁচটা মনে আছে নিশ্চয়ই। বলছে তাই বলছি মুখটা বন্ধ রাখো। আবার পরশুরাম বলছে কোথায় ছিলে এতক্ষণ, কোথায় ছিলে? করে মেজাজ দেখিয়ে বলছে। তটিনী মা বলছে আপনি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? তটিনী বলছে এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। ও দশকর্মা ভাণ্ডারে গেছিলো, সেখান থেকে প্রণামীর জিনিস কিনতে গেছিলো। পরশুরাম বলছে প্রণামী প্রণামী, এক মিনিট, এই বলরাম চল চল প্রণামীগুলো নিয়ে আসি, দেখি সবার পছন্দ হয় কিনা, সবাই দেখুক আমাদের পছন্দটা কীরকম। বলরামের হাতে একটা গামছা আছে যেটা দেখে কর্ণ একটু আগে কেমন করছিল, সেটা কর্ণের মুখের সামনে ঝেড়ে দিয়ে চলে যায় বলরাম বাইরে। তো কর্ণ তো রেগে যায়, বলছে যে খুব স্মার্ট, খুব স্মার্ট। তটিনী বলছে হ্যাঁ সেই দেখেই তো প্রেমে পড়ে গেছিলাম, ওই জন্য এতজনকে ছেড়ে ওকেই পছন্দ করেছি। কর্ণ বলছে শেয়ানে শেয়ানে খুব চালাকি না? তটিনী বলছে আমি যে শেয়ানা নই সেটা আমি খুব ভালো করে জানি, আর আপনি যে কত বড় শেয়ানা সেটা তো আজকে নিজে মুখেই স্বীকার করলেন। বলে এই শাট আপ, এই শাট আপ। তো বলছে ত্রিপর্ণা, এই তটিনী তুই ওনার সাথে ওইভাবে কথা বলছিস কেন? তটিনী বলছে কারণ উনি ওটারই যোগ্য। তা বলছে মা চলো, এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলো ওপরে চলো। এই বলে ওর মাকে নিয়ে চলে যায়। তখন পরশুরাম আর বলরাম মিলে এত এত প্যাকেট নিয়ে ঢুকছে সব প্রণামীর, আর আরাধ্যা এগিয়ে গেছে, তাও তো আমি হেল্প করে দিচ্ছি। পরশুরামকে খুব করে লক্ষ্য করছে কর্ণ, বলছে কিছু তো একটা গন্ডগোল চলছে, অতগুলো মাল শীষ হলো কীভাবে? নিশ্চয়ই এর পেছনে পরশুরাম আছে। এদিকে পরশুরাম ঘরে নন্দিনী আছে, ওর তটিনী আছে, মানে বলরাম আছে, সবাই মিলে আর কি সব জামা কাপড়, তটিনীর মাও আছে। তো একদিকে লেডিদের জামা কাপড়, একদিকে জেন্টসদের জামা কাপড় রাখছে, প্রচুর জামা কাপড় কেনাকাটা করেছে। তটিনীর মা বলছে বাবা তোমাদেরকে খুব খাটাচ্ছি না? তো পরশুরাম হাসছে। তো বলছি একটু চা করে আনি বা কফি? বলছে পরশুরাম বলছে হ্যাঁ গরম গরম একটু কফি হলে মন্দ হয় না। এই বলে তটিনীর মা তো কফি আনতে চলে যায়। এদিকে বলরাম একটা হার কিনেছে, যেটা নন্দিনীর হবু বর পছন্দ করেনি, যে পরপুরুষের দেওয়া জিনিস। তো বলছে যে এটা তো আপনার স্বামী পছন্দ করলেন না, তো পরপুরুষের দেয়া বলে কথা, মনে হচ্ছে খুব পজিটিভ। এই বলে তটিনী বলরাম খুব হাসছে, পরশুরাম সবাই হাসাহাসি করছে। দিয়ে এবার নন্দিনীর পাশে বসে বলছে কিন্তু ম্যাডাম বিয়ের দিন কিন্তু আপনি এটা অবশ্যই পরবেন। এই বলে নন্দিনীর দিকে চেয়ে আছে। নন্দিনী বলছে ঠিক আছে পরবো। এই বলে খুশি হয়ে যায় বলরাম। দেখা যাচ্ছে বলরাম একটু অদ্ভুতভাবে নন্দিনীর দিকে চেয়ে আছে, যেন বলরাম ভালোবেসে ফেলেছে নন্দিনীকে। নন্দিনীও তাকিয়ে আছে, কোথাও না কোথাও কিছু বুঝতে পেরেছে। আর এই ব্যাপারটা তটিনী আর পরশুরাম ফলো করে। তো তটিনী আর পরশুরাম চোখে চোখে ইশারা করছে। তখন পরশুরামের কাছে একটা ফোন আসে, মায়ার ফোন। তো মায়া বলছে 3জন হসপিটালাইজড আর একজনকে ডিপার্টমেন্টে নিয়ে এসেছি। বলছে কেউ বুঝতে পারেনি তো? পরশুরাম বলছে বলে না বস। বলছে ঠিক আছে আমি আসছি এক্ষুনি। এই বলে পরশুরাম বেরোবে, আর তটিনী বলছে কোথায় যাবে? বলে ওই যে গড়িয়াহাটে মালাটা অর্ডার দিয়ে আসছি, ওটা আনতে যাবো, আর একদম ভোরবেলা হাওড়াহাটে ফুল আনতে যাবো। বলে তুমি ফুল আনতে যাবে? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে যাও। এই বলে বলরামকে নিয়ে চলে যায়। এবার তটিনী নন্দিনীর সাথে কিছু কথা বলছে। তটিনী তো বুঝতে পেরেছে বলরামের কথা, বলরামের মনের অবস্থা। তো তাই ওর দিদিকে বলছে দিদি তুই বলরামদার চোখ দুটো দেখেছিলি একবার? চোখের ভাষা পড়তে পেরেছিলি? তুই তো একজন মেয়ে। বলছে তটিনী আমার কালকে বিয়ে। বলে হ্যাঁ জানি দিদি। বলছে গৌরব খুব ভালো ছেলে, ও আমার সব কিছু জেনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তটিনী বলছে ব্যাস এইটুকুই? বলে আমি তোর বরের কাছে কৃতজ্ঞ।
আমার জন্য চাকরি ছেড়েছে, সমস্ত ফাইল ধামাচাপা দিয়েছে শুধুমাত্র আমার সুখের জন্য। সত্যি আমি খুব কৃতজ্ঞ ওর কাছে, আর এমনকি তোর কাছেও। তখন নন্দিনীকে জড়িয়ে ধরে বলছে, না রে দিদি, আমরা তো বোন, বল, আর তোর জন্য আমি করবো না তো কে করবে? তাই বলছে। কিন্তু আমি একটাই চিন্তা করছি, বলরাম তার কী হবে? পরশুরাম ডিপার্টমেন্টে এসছে, এসে মায়াকে জিজ্ঞাসা করছে কোথায় আছে। মায়া বলছে ওই ঘরে আছে। বলে আর বাকি খবর কি বলেছো? বলেছি পরশুরামের সাথে দেখা করতে এসছে। বলে তারপর? সৌরভ এসেছিল, উকিঝুঁকি মারছিল। তো বললাম যে পরশুরামের সাথে দেখা করতে এসছে। তো সৌরভ জিজ্ঞাসা করছিল পরশুরাম তো চাকরি ছেড়ে দিয়েছে। বলে হ্যাঁ, পুরনো কোনো কেসের জন্য হয়তো এসছে, মায়া এমন করে বলেছে। তো পরশুরাম বলছে কোনো রেকর্ড নেই তো? বলে না, রেকর্ড নেই। এবার পরশুরাম ভেতরে গেছে। ভেতরে গিয়ে তো ওই যাকে ধরে রেখেছে সে তো পরশুরামকে দেখে একদম ভয়ে কাঁপতে শুরু করেছে, কারণ পরশুরামের মার মনে পড়ে গেছে। পরশুরাম জিজ্ঞাসা করছে, কী রে, কী ব্যাপার বল, সেই মালপত্র পাচার করছিলি, কী ব্যাপারটা কী, কার ইশারায় করছিলি? সে তো ভয়ে কাঁপছে, সে তো পা ধরে নিচে, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমাকে মারবেন না প্লিজ, মারবেন না। পরশুরাম উঠিয়েছে, এমন মার মেরেছে একদম, ভুলে গেছিস আমি কে, ভুলে গেছিস? বল কার ইশারায় করেছিস, কে বলেছে বল করতে? তো অনেক বলার পর, মার খাওয়ার পর বলছে ওই কোম্পানির মালিক। শুনে তো পরশুরাম বলরাম অবাক। মালিক মানে? বলছে যে ওই কী নাম মনে করে শিবু গাঙ্গুলি, না, শিবপ্রসাদ গাঙ্গুলি। এটা শুনে তো অবাক। বলে কী বলছিস কি? বলে হ্যাঁ, সব জায়গাতে তো ওই মালিকেরই সই আছে, শিবপ্রসাদ গাঙ্গুলি। বলে আমি কখন সই করলাম? বলে আপনি তো পরশুরাম, পুলিশ আপনি। বলে তোর বাপ আমি, বলে মারতে যাচ্ছে। বলরাম বলছে ওরা কিন্তু উল্টো চাল দিয়েছে, পরশুরাম উল্টো চাল দিয়েছে, এটা পুরো ঘুরিয়ে দিয়েছে ওরা। বলরাম বলছে তোকে দুপাশ থেকে ফাঁসানো হচ্ছে, এপাশ থেকে তোকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ওপাশ থেকে তোকে ক্রিমিনাল বানানো হচ্ছে, তোর সাইন ইউজ করে সব 2 নম্বরই কারবার হচ্ছে, যাতে শিবপ্রসাদ গাঙ্গুলিকে সব জায়গায় ফাঁসিয়ে দেওয়া যায়, ক্রিমিনালের শিলমোহর লাগিয়ে দেওয়া হচ্ছে। তো বলরাম বলছে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হচ্ছে। এবার পরশুরাম বলছে মায়া, ওর ফোনটা কোথায়? তো যাকে ধরেছে আর কি, ওর ফোনটা নেয়। বলছে এই পাসওয়ার্ডটা খুল। ভয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেয়। তখন বলছে লাস্ট ডায়ালে ফোন লাগায়, দেখছে ফোনটা বাবিন ধরেছে। বাবিন বলছে কি আবার তুই ফোন করেছিস? ছেলেটাকে বলছে। এবার ছেলেটা পরশুরামদের হয়ে কথা বলছে। তো বলছে কোথায় তুই? বলে পালিয়ে এসছি স্যার, পালিয়ে এসছি। এবার দেখছি পরশুরাম দেখছে আর কিছু বলছে না। পরশুরাম এমন মার মেরেছে আর বন্দুক ধরেছে, ভয়ে তখন বাবিন বলছে এই শোন, পালিয়েছিস ভালো কথা, গা ঢাকা দে, একদম গা ঢাকা দিবি। আর শোন, কেউ ফাঁসবে না, ফাঁসবে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি, পরশুরাম। বলছে কেস খাবে পরশুরাম, ওর নামে একটা ফাইল তৈরি করা হচ্ছে, সেটা জমা পড়বে ওরই ডিপার্টমেন্টে। কেসটা তদন্ত করবে সৌরভ, মহিতোষ আর বাকি সব স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা। শিবপ্রসাদকে অ্যারেস্ট করবে, জাস্ট বিয়েটা হতে দাও, তারপর তুলে নেবে ওকে। আর ওখানে পরশুরাম, বলরাম, মায়া সবাই শুনছে। শুধুমাত্র ওই গ্রাউন্ডে, ও নর্থ ইস্ট মানে সব জায়গাতে ওর ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। এবার ওই গুন্ডাটা বলছে স্যার আমি বুঝতে পারছি না, আপনি শিবপ্রসাদ, আপনি পরশুরাম? পরশুরাম পাত্তা না দিয়ে মায়াকে বলছে মায়া, একে গায়েব করে দাও, এমন কোথাও নিয়ে যাও আর পা ভেঙে দাও। বলে স্যার পা ভেঙে দাও মানে কী করবেন স্যার, কী করবেন? পরশুরাম বন্দুকটা নিয়েছে, বলছে মারবেন না স্যার, মারবেন না, খুব লাগবে, মারবেন না স্যার। পরশুরাম একদম সোজা পায়ে গুলি মেরে দিয়েছে, আউ করে পড়ে গেছে। মায়াকে বলছে নাও, কাজ করে দিলাম, আর কি, ভর্তি করে দাও হসপিটালে। বলরাম, মায়া সব হাসছে। মায়া বলছে ওকে বস। আর পরশুরাম বলরামকে বলছে বলরাম চল তাহলে। বলছে চল। এইবারে দুজনে যাচ্ছে। তখন পরশুরামকে ফোন করেছে তটিনী, কি গো তুমি কোথায়? পরশুরাম বলছে অনেক বড় খেলা চলছে, আমাকে পুরো ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান চলছে। শুনে তো তটিনী অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব খুব ভালো থাকবে। টাটা।